ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত প্রতিটি বিধানসভা এলাকায় 10 দিন করে সেবাশ্রয় ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে। যে ক্যাম্পের মাধ্যমে স্থানীয় মানুষজন তাদের নিজ নিজ চিকিৎসার প্রয়োজনীয় ওষুধপত্র এবং অন্যান্য সুযোগ সুবিধা পাচ্ছেন। সেই মতোই রানিয়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি আজাদ আলী শেখের তত্ত্বাবধানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত সেবাশ্রয় ক্যাম্পে প্রতিদিন 5 থেকে 700 মানুষ চিকিৎসা পরিষেবা নেওয়ার জন্য আসছে। গত 12 ফেব্রুয়ারি নোদাখালীর রানিয়া সেবাশ্রয় ক্যাম্পে চিকিৎসার জন্য 3 বছরের শিশুকে নিয়ে একটি পরিবার এসেছিল। 3 বছরের ওই শিশুর মস্তিষ্কে সমস্যা দেখা দিয়েছিল। ডাক্তারি পরিভাষায় ওই শিশুর ব্রেনের বিভিন্ন টিস্যুগুলিতে অতিরিক্ত তরল পদার্থ জমা হয়ে যাচ্ছিল, যার ফলে পুরো বা আংশিক ফুলে উঠছিল শিরা উপশিরাগুলি। এর ফলে অক্সিজেন সরবরাহের ঘাটতি দেখা দিচ্ছিল ওই শিশুটির। তার ফলে দিনের বেশিরভাগ সময়ই তার মাথাটি ব্যথা করত, যার চিকিৎসায় বেশ কয়েক লক্ষ টাকার প্রয়োজন ছিল। কিন্তু শিশুর পরিবারের অত টাকা জোগাড় করা সম্ভবপর ছিল না। পরিবার সরকারি বিভিন্ন হাসপাতালে খোঁজ খবর নিয়ে জেনেছেন জটিল এই অস্ত্রোপচার করাতে প্রায় 30 থেকে 40 লক্ষ টাকার প্রয়োজন। পূর্বে চিকিৎসার সমস্ত কাগজপত্র নিয়ে নোদাখালীর রানিয়া সেবাশ্রয় ক্যাম্পে আসে পরিবার। চিকিৎসার গুরুত্ব বুঝে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ মাননীয় অভিষেক ব্যানার্জি যত তাড়াতাড়ি সম্ভব ভেলোরে নিয়ে গিয়ে শিশুটির চিকিৎসার ব্যবস্থা করাতে বলেন সেবাশ্রয়ের স্বেচ্ছাসেবকদের। সেই মতোই রানিয়ার তৃণমূল অঞ্চল সভাপতি আজাদ আলী শেখের তত্ত্বাবধানে শিশুটিকে চিকিৎসার ব্যবস্থা করানো হয়। যাওয়া আসা থাকা খাওয়া এমনকি চিকিৎসার যাবতীয় খরচ ইতিমধ্যেই এমপি অফিসের সহায়তায় করা হয়েছে। শিশুটিকে তার পরিবারের মাধ্যমে ভেলোরে পাঠানো হয়েছে। মানবিক সাংসদ অভিষেক ব্যানার্জির এই তৎপরতাই হয়তো 3 বছরের এই শিশুটি নতুন জীবন ফিরে পাবে, এমনটাই আশাবাদী পরিবার। দেখুন, এখানে ডায়মন্ড হাবড়া লোকসভা কেন্দ্রের প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ডায়মন্ড হাবড়া থেকে শুরু করেছিলেন। ডায়মন্ড হাবড়া থেকে ফলতা থেকে বিষ্ণুপুর থেকে আমাদের সাতগেছিয়া বিধানসভায় এখানে 12 ফেব্রুয়ারি আমাদের ক্যাম্প শুরু হয়েছিলেন এবং 13 তারিখে আমাদের ডায়মন্ড হাবড়া লোকসভা কেন্দ্রের প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি নিজে এখানে ভিজিট করেছেন এবং মানুষ যথেষ্ট খুশি এমপি সাহেবের এই কর্মসূচিতে এবং মানুষকে আমরা পরিষেবা দিচ্ছি এবং মানুষও যথেষ্ট খুশি। মানুষ চাইছেন এই পরিষেবাটা যেন পুনরায় আবার আমরা পাই, সেটাও আমরা মানুষকে জানাচ্ছি। অবশ্যই এমপি সাহেব চিন্তাভাবনা করবেন এই সেবাশ্রয় নিয়ে। ডাক্তার আছে এখানে 6 জন ডাক্তার আছে, একজন ডেন্টিস্ট আছে, একজন অর্থোপেডিক আছে এবং জেনারেল ফিজিশিয়ান আছে 4 জন এবং চোখের জন্য একটা ডাক্তারবাবু আছেন। পুরো একদম ফ্রিতে, পুরো একদম ফ্রি অফ কস্ট এবং পুরো পরিষেবা আমাদের রানিয়া অঞ্চলের যেসব কর্মীরা আছেন এবং মানুষ যারা ডাক্তার দেখাতে আসছেন তাদের একদম সুন্দরভাবে পরিষেবা দিচ্ছেন। চা জল পানি প্রত্যেকটা ব্যাপারেই এই অঞ্চলের কর্মীরা যারা তারা পরিষেবা দিচ্ছেন এবং ওষুধ থেকে ডাক্তার পুরোটাই ফ্রি অ্যান্ড কস্ট আমাদের প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি দিচ্ছেন মানুষকে। এই সাংসদের উদ্যোগকে আমরা স্বাগত জানাই এবং কৃতজ্ঞতা ও ধন্যবাদ সবটাই আমরা জানাচ্ছি যে এমনই এক মানবিক সাংসদ যে মানুষকে বিনা পয়সায় চিকিৎসা এবং ঔষধ পুরোটাই ফ্রিয়ে দিচ্ছেন। এতে মানুষ অনেক উপকৃত হচ্ছেন এবং যারা দুস্থ মানুষ আছে তারা আমাদের সাংসদকে দোয়া আশীর্বাদ সবটাই করছেন এবং এখান থেকে আমাদের প্রিয় সাংসদ একটা পেশেন্টকে 3 বছরের বাচ্চা শিশুকে তিনি ভেলুরে চিকিৎসার জন্য পাঠিয়েছেন এবং সব রকম সুবিধা ব্যবস্থাও তিনি প্রিয় সাংসদ করে দিয়েছেন। হোটেল থেকে গাড়ি ভাড়া এবং ডক্টরবাবুকে দিয়ে তিনি পাঠিয়েছেন। আমার নাম শেখ আজাদ আলী। ছোট্ট শিশুটির সুস্থতা কামনায় খবর 7 দিনের পক্ষ থেকেও রইল আগাম শুভেচ্ছা। নোদাখালী থেকে প্রীতম চৌধুরীর প্রতিবেদন, খবর 7 দিন। এমনই তাজা ও গুরুত্বপূর্ণ খবর পেতে খবর 7 দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে বেল আইকনটি টিপুন।